কিছু কিছু মানুষ দেখবেন অন্যের সংসার ভাঙানোর জন্য উঠে উঠে বসে, যে উঠে উঠে লাগে যে ওরা ভালো আছে, শান্তিতে আছে, অনেক সুখে আছে। এই জন্য দেখে সহ্য হয় না, জিলাসি ফিল হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে মোটামুটি সুস্থ আছি। তো দুই জামাই বউ গেছি একটু ডাক্তার দেখাইতে, আমাকে নিয়ে গেছে আর আমাকে উনি অনেক হেল্প করে, অনেক সাহায্য করছে, ফল নিয়ে আসলো। আর আজকে উনি বাজার সদাই গুছাইতেছে, আমি মোবাইলটা খালি কোনো রকম ধরে রাখছি। একটা ফুলকপি নিয়ে আসলাম, শীতের সবজি খাইতে অনেক মজা। যেটা রান্না করবেন সেটাই মজা। সিম আলু কফি দিয়ে রুই মাছের ঝোল রান্না করলে আসলে অনেক মজা, ওটা সবাই জানেন, তারপর বললাম, আবার কেউ মাইন্ড করেন না বলার জন্য। আর এখানে শসা নিয়ে আসছে, শসা উনি আবার নামায় রাখতেছে, একটু বলে পানিটা শুকাইলে তারপরে ধুয়ে ফ্রিজে। আমি কিছু আচ্ছা ঠিক আছে। আমি এখানে বসে কাটতেছি, আসলে কিছুই দেখা যায় না। দেখা গেছে আমার বটিটা, আমার সাথে আমার হাজব্যান্ড অনেক হেল্প করে দিচ্ছে। আমি এই পাশে লাল শাক কাটতেছিলাম, আর ওইখানে উনি আমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে দিচ্ছে। তারে ধন্যবাদ, সে আমার ভিডিও দেখে, আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এটাই স্বাভাবিক যে ওয়াইফে অসুস্থ থাকলে তারে হেল্প করব হাজব্যান্ড, এটা দেখে আল্লাহও খুশি হয়, আমার কাছেও ভালো লাগে। সব মেয়েরাই চায় যে হাজব্যান্ড সাথে সাথে কিছু কইরে দিবে, এটা সবাই খুশি হয়, আনন্দ পায়, আমিও পাই। এই জন্য উনি আমার সাথে সাথে করে দিতেছে হেল্প, কারণ দেরি হয়ে গেছে গা, বাসায় আসতে আসতে একটারও পরে এসে আসতে আসতে একটার পর হয়ে গেছে। আমার রান্না করে খাইতে খাইতে প্রায় 4টা মতো বাজছে, অসুস্থ শরীর না। আর এই ছুরিটা ধরা দেখে বুঝতে পারতেছেন অনেকে যে আসলে আমার শরীরে একটু শক্তি নেই। দেখেন আমি একটা আনারের মাথাটা কাটবো, এই জন্য কাটতেই পারতেছি না, মানে ধরতেই পারি না, আমার এত শরীরে ব্যথা জ্বর হওয়ার পর থেকে। তারপরে এই যে কোনো রকম মানে অল্প একটু কাইটা নিতেছি। আর আমার ভিডিওগুলো বড় হইতেছে এই কারণেই আমি ইচ্ছা করে বড় বড় করতেছি, কাটাকাটি করতেছি না। আরে দেখবে যখন সব পুরোটাই দেখুক সংসারে কি করি না করি টুকিটাকি। তো এই যে এতটুক খুলতে পারছি, আর পারিনি খুলতে, সেজন্য প্লেটটার ভিতরে দিয়ে ঠেলা দিয়ে দিছি। জামাই বলছি, জামাই তুমি কাটো, আমি কাটতে পারবো না, এই জন্য আর কি। আর আমি লাল শাকগুলো কাইটা নিতেছি, আর সব কাটাকাটি উনি করছে, উনি কেটে দিছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, সব ধনিয়া পাতা, সব উনি করছে। ওই যে প্লেটটা দেখেন আমি ঠেলা দিয়ে থুয়ে দিচ্ছি, ওই যে উনি ওখানে বসবে। আর অনেক ওখানে গুছাই দিতে দিতে আমি এখানে এসে পড়ছি। লাল শাকটা তো আর সব কাজ তো আর পুরুষ মানুষের দিয়ে আসলে করানোটা ঠিক না, আর উনি অত করাবো কেন, যাক যতটুক করে দিছে ওইটাই আমি আল্লাহর কাছে শুক্রিয়া যে অল্প একটু হইলো আমার হেল্প করে দিছে। এখানে আমি শাকটা ধুয়ে দিছি, আমি বলছি শাকটা ধুয়ে বসাই দিয়ে আসি, সিদ্ধ হইতে থাকুক, এর মাঝে মাছ টাছ ধুয়ে নিব। তো আমি অনেকগুলোই কাঁচামরিচ দিছি, শীতের দিন আর কাঁচামরিচের দাম কমছে একটু, এই জন্যই বেশি বেশি করে দিতেছি আর কি উপর দিয়া। আর পেঁয়াজ দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, ওটা আর দেখাই নেই। এই যে আস্তে আস্তে করে করতেছি, অনেকে দেখলে বলতে পারেন যে কি আস্তে আস্তে কাজ করতেছি স্লো মোশনে, আসলে যতটুকু আমি পারতেছি অতটুকুই করতেছি। আবার কেউ এসব বললেন না যে অসুস্থ, আবার কি আমার ভিডিও করার কী হলো। মোবাইলে আপনারা জানেন যারা কাজ করেন, ভিডিও না দিলে অনেক রিচ এঙ্গেজমেন্ট সব কইমা জায়গা। আমি কয়দিন দিনেই অনেক দেখি, নতুন তো এটা ফেসবুক, এর জন্য আমি দেখি সব ডাউন হয়ে গেছে। আর আমার 6,000-এর ফেসবুক ছিল, একটা পেজও ছিল, ওইটা যে কোনো কারণে আমার বন্ধ করে দেওয়া লাগছে। অনেক পরিশ্রম করছে ওইটার ভিতরেও। আচ্ছা যাক, নতুন নতুন অনেক কিছুই ভুল করি, অনেক কিছু ভুল হয়ে যায়, কিছু করার নাই। মিউজিক লাগাইছিলাম আপনার ভিডিওর মাধ্যমে, এই কারণে অনেক সমস্যা দেখা দিছে, অনেক কিছু হয়েছে। আর 22 সালে, না 23 সালে, সরি 23 সালে আমি মনের ভুলে রাগ কইরা
রাগ করে না, একজনের একটা পিক, রক্তের পিক, ওইটা আমি ফেসবুকে লাগাই দিছিলাম, হিস্টোরিতে দিছিলাম। ওইটার জন্য যে আমি খাইছি, আমার কিন্তু মনিটাইজার সব হয়ে গেছিলো, সব করছিলাম। তো এর মধ্যে আমি ওইটা করছি, বুঝতে পারি নাই। তারপরে আর ওইটা ঠিক হয় না, তো 1 বছরের মতো আমি ওইটা কাজ করছি। আমার বিজনেস একটা পেজ আছে, আমি যত রকমের খাবার, বিরিয়ানি, তেহারি, মোরগ পোলাও, তারপরে হলো গিয়ে আপনার সব কিছু অর্ডার নিই বিক্রি করার জন্য, মানে বিজনেস পেজ ছিল আমার ওইটা। সব কিছুই বিক্রি করি, লাড্ডু নাড়ু হইতে পিঠা, বাপা পিঠা, তেলের পিঠা, যত আছে ওগুলো আমি বিক্রি করতাম। তো মাঝে যে কোনো একটা কারণে আমি করিনি, এটা অফ করে দিছি। পরে আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ আমার চিন্তা ভাবনা আছে, আমি পেজ খুলছি একটা, ওইটার ভিতরে এখনও কোনো কাজ করা শুরু করি নাই, ফেসবুক দিয়ে শুরু করছি। এমনি ভিডিও টিডিও ফেসবুকে করে ছাড়তেছি। আর যেটা আমার বিজনেস পেজ হবে ওইটা আমার আলাদা, ওইটা আমি করবো একটু সুস্থ হয়ে নিই। কারণ এত মানুষের খাবারের অর্ডার নিব, আবার জন্মদিনের অর্ডারগুলো যদি কেউ বলে আমাকে বাসায় যেয়ে রান্না করে দিয়ে আসতে হবে, তো আমার সাথে একজন হেল্পার লাগবে। কারণ আমি তো আর কাটা বাচ্চা করব না, আমি রান্না শুধু করে দিব। হ্যাঁ, ওরকমভাবে করি আমি, কারণ আশেপাশে করি, দূরে করি না। আশেপাশে আমি অনেকেরই করি। আমার হাজব্যান্ড সরকারি জব করে, আর পাশে কোয়ার্টারে ভাবি আছে, ওই ভাবিদেরও সোহরাওয়ার্দী উদ্ধারের ওখানে অনুষ্ঠান হয়েছিল। তো আমার হাতের থেকে 150 মানুষের বিরিয়ানি রান্না করে নিয়ে গেছে। তো 150 মানুষের পাঠায় দেওয়ার পরও এখানে ভাবিদের জন্য আবার আরেকটা পাতিলায় রান্না করে দিছি, অনেক, মানে 200 মানুষের মতো হবে, অনেক রান্না করে দিছি। তারপরে আমাদের এলাকার মধ্যে যারা জানে তাদেরটাও আমি কইরা দিই। আপনাদেরকে লাগলে বলবেন, একবার মানে অর্ডার দিয়ে দেখবেন আসলে আমার হাতের রান্না কেমন, আর আমি কিভাবে সার্ভিস দিই এটাও দেখবেন। সামনের থেকে করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। এত ভক ভক করতে করতে আচ্ছা রান্না ওদিক দিয়ে হয়ে যাইতেছে। আমি লাল শাকটা একটু থেতো করে দিছি ডাল কুটনি দিয়ে, আস্তে আস্তে, তো এই জন্য আমি এইভাবেই রান্না করি। তো মাছ ভাজা হয়ে গেছে আমার, রুই মাছ। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি। আর আমার পাকের ঘরটা অনেক ছোট, সেজন্য আমি ওরকম করে দেখাইতে পারি না, কোনো রকম আর কি করি। আর এখানে আমি আদা রসুন বাটা দিলাম, দিয়ে মশলাটা অনেক সুন্দর করে, খুব সুন্দর করে কষাইতেছি। আর আপনার তরকারি মজা হবে তখনই যখন আপনার মশলা কষানো ভালো হবে, তখনই আপনার তরকারিটা বেশি মজা পাবেন খাইতে। এরকম সবাই রান্না করতে পারে, কম বেশ সব বোনেরাই পারে। তারপরও আর কি করতেছি, শখের বিষয়, এই আর কি, কি আর বলবো। মনটা অনেক খারাপ, কারণ আমি অসুস্থ যে হয়েছি, আমার আম্মা যদি জীবিত থাকতো তাহলে সবাই আগে আমার আম্মা আসতো। কারণ উনিও অসুস্থ ছিল, উনি দৌড়ে আসতো, আমার কিছু হইলে শুনলেই দৌড়ে আসতো যে কী হয়েছে, কী হয়েছে, কী খাইবা, কী হয়েছে, কে, মানে ঠিকমতো চলো না, এরকম করো ওরকম করো। আজকে ডাক্তারও বলছে আমার হাজব্যান্ডে যে উনি বলবেন টাইম টু টাইম খাইতে, উনি খাওয়া দাওয়া করে না বেশি একটা সময় মতো, এই কারণে অসুস্থ। ক্যালসিয়াম শুকিয়ে গেছে গা পায়ে, জ্বরে এই জন্য কাবু করে ফেলছে। শাকটা আর একটু থেতলাই দিতেছি নরম হওয়ার জন্য। আর এইখানে আমি মাছটা টমেটো দিয়ে দিছি, একটু ঢাইকা দিছি যেন টমেটোটা নরম হয়, এই কারণে। আর হইল গিয়ে আপনার ওদিক দিয়ে আবার রান্নাবান্না করতে করতে হাজব্যান্ডে দেখে আসলাম যে কি করে, যে দেখি না এখনও ধইনা পাতাগুলো পরিষ্কার করতেছে। এটাই হয়েছে গিয়ে স্বামী স্ত্রীর মিল, যে একজন অসুস্থ থাকলে আরেকজনে কেয়ার করবে, একজনে আরেকজনে কেয়ার করবেন। আমি আপুদের উদ্দেশ্য বলি যে আপুরা সবসময় জামাইকে ভালোবাসবেন, ভাইয়ারা বউকে বেশি বেশি কেয়ার করবেন, সময় দিবেন। পরকীয়া কইমা যাইব, পরকীয়া একদমই হবে না, কারণ পরকীয়া করা আসলে ভালো না। সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সবাইরে হেদায়েতের পথে রাখুক, সবাইকে হেদায়েত দেখ। আমি সবার জন্যই দোয়া করি, কারোর জন্য
কম দোয়া করতেছি না। আমাদের জন্য দোয়া করবেন, আমরা দিন সবসময় হেদায়েতের পথে থাকতে পারি। আল্লাহ দিন আমাদের হেদায়েত দেয়, সবারই দেয়। তো আমি এখানে লাল শাকটা বাগার দিব, এজন্য আমি এখানে পেঁয়াজ কুচি, আমার হাজবেন্ডের পেঁয়াজ কুচি আমার থেকে অনেক সুন্দর হয়েছে কুচানো, অনেক কুচায় কুচায় পেঁয়াজ কেটে দিছে। আর এখানে রসুন কুচিটা আমার পছন্দ হয় না, তারপর যা করে দিছে আল্লাহর কাছে শুক্রিয়া, এটাই অনেক কিছু। আর আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিব কয়টা, কারণ এই লাল শাকে যখন বাগার দিবেন তখন কে কীভাবে বলেন সেটা জানি না, বাগার দেওয়া বলি আমরা, পেঁয়াজটা বেরেস্তার মতো করে। তো আমি এখানে শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, মাঝখান দা মানে হাত দিয়ে তো ছিঁড়ে তারপর দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর হইলো গিয়ে আমি লাল শাকগুলো দিয়ে দেবো। অনেক সুন্দর ঘ্রাণ করে, অনেক করে। আমার ঠান্ডাও লাগছে, তো আমার কণ্ঠ অনেক পচা, এমনিতেও পচা, কণ্ঠ সুন্দর না। আর লাল শাকগুলো এত লাল, ভাতের সাথে যে মাখছে আমি দেখি এত সুন্দর ভাতের কালার। আমার এটা ছোট থেকেই পছন্দ হয়, অনেক সুন্দর ভালো লাগে আমার কাছে, যে আসলে ভাতগুলো কি সুন্দর লাল হয়েছে, আম্মু দেখো না, মানে এরকম করতাম। কালারটা দেখা যাইতেছে না লাল শাকের, কিন্তু কালারটা আসলে অনেক সুন্দর লাল ছিল। আমার মাছ রান্না হয়ে গেছে আর শাক ভাজিও হয়ে গেছে। পরে আমার হাজবেন্ডের কাছে আসলাম যে আসলে আনারটা এখনও খুলে নেয়, দেখি শুয়ে আছে, আমি কি শুয়ে আছো কেন, খুলে খাও, আবার রান্না বান্না শেষ। তো উনি গুছাই টুসাই দিয়া উনি বসে পড়ছে, ও না বসে পড়ে না, শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছিল। তো ওয়াজ শুনতে শুনতে আপনার আমি বলতেছি ওয়াজও শোনো খেয়াও শোনো, উনিরও ফল খাইতে গেছে। উনিও তো আমার আগে উনি অসুস্থ হয়েছিল, তো আল্লাহ রহমতে সবাই আমরা মোটামুটি সুস্থ আছি আপনাদের দোয়ায়। তো একটা পেয়ারা একটা আনার কেটে নিলাম, দুইজন মিলে একটু পরে ভাত খাবে, এই জন্য বেশি নিই নাই। বেশি কি, একটা আনার তাও অনেক, দুইজনে অর্ধেক করে খাইলে অনেক কিছু। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার দিন ভালো থাকে। আর আমাদের পরিবারে যারা কুনজর দিছে, সব কথা তো আর বলা যায় না, তাদের দিন আল্লাহ হেদায়েত দান করুক, তারা দিন মানুষের সংসারে এসে খোঁচাখুচি না করুক, তাদের ওয়াইফ ছেলে মেয়ে নিয়ে তারা দিন ভালো থাকে, সুস্থ থাকে, সেটাই আল্লাহর কাছে দোয়া করি, কাম্য করি। তো আর কি বলবো, এই তো দুইজনে মিলে এখন খাইয়ে নিতেছি। আমি তো বুঝছিলাম আমাকে ভিডিও